গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। গাছেতে কি সুন্দর এই ফুলটা ফুটেছে, দেখো গোলাপ ফুলটা এত সুন্দর লাগছে দেখতে, কি বলি। সকাল সকালই আজকের বেরোনোর ছিল, তাই রেডি হব বলে জামাটা আর কানের দুলটা বার করে রাখছিলাম যে স্নানটা করে এসেই রেডি হব। তো চলো, আমি স্নানটা করে এসে আগে ঝপ করে রেডি হইনি। তো এইখানে আমি পরে নিয়েছিলাম একটা ল্যাভেন্ডার কালারের সালভার স্যুট, আর এখন আমি বেরিয়ে পড়েছি যাওয়ার জন্য। আজকে হচ্ছে আমার ভাসুরের আশীর্বাদ, পাটিপত্র আর আশীর্বাদ একসাথেই হবে। তো বুঝতেই পারছো সামনে বিয়ের বাড়ি, তার মানে চলেই এসেছে একদম। আর সেই দিনটা সারা দিন এত টিপ টিপ করে বৃষ্টি হয়েছে যে কি বলি। আমরা এখন অলমোস্ট পৌঁছিয়েই গেছি, আর এই যে অর্কদা বসে গেছে এখন আশীর্বাদ হতে। আমাদের যে বৌদি হতে চলেছে, তো তার বাবা আঙ্কেল, মানে আমাদের আঙ্কেল এখন অর্কদাকে আশীর্বাদ করছিল, আর এইদিকে আমার দুই মিষ্টি পিসিমণি বসে বসে গল্প করছিল। তো আমি আবারও চলে গেলাম আশীর্বাদ পর্বটা দেখতে, তো তোমরাও দেখো। এই বর, অর্কদা বর, কি হলো তোমার? ঘাড়ি হয়ে গেছে কেন? এত দুরন্ত একটা বর, মানে কি বলবো। তাকে আমি জিজ্ঞাসা করছি তোমার ঘাড় এরম হয়ে গেছে কেন? সে নাকি বলে মালার ভাড়েতে নাকি ঘাড় তার বেঁকে গেছে, মানে ভাবো শুধু। আর এইটা হচ্ছে আমাদের বৌদির মা, আমাদের কাকিমা এখন করছে তা অর্কদাকে আশীর্বাদ। মানে আমি এই জিনিসগুলো দেখছি আর আমি নিজে ভাবছি যে ঠিক 7 মাস আগে আমারও পাটিপত্র যদিও হয়নি, কিন্তু এঙ্গেজমেন্ট, বিয়ের কথাবার্তা, বাড়িতে ভর্তি জমজমাট মজা হই হই ঠিক এরকমই হচ্ছিল। ঠিক আছে, এখন আমার ভাসুরের বিয়ে বলে কথা, বিশাল মজায় আমরা এখন রয়েছি। তো এখন আশীর্বাদ পর্বটা প্রায় শেষের দিকে, আর তারপরে হবে হচ্ছে পাটিপত্র। তো আজ সারাদিনটা খুব মজার হতে চলেছে, আর ব্লগটা তোমরাও পুরোটা দেখতে থাকো, কারণ এখন কিন্তু পর পর বিয়ের বাড়ির ভিডিওরই ব্লগ আসতে চলেছে। আশীর্বাদটা হয়ে গিয়ে এখন হবে পাটিপত্র। তো পাটিপত্রটা যেহেতু একটু টাইম লাগবে, তার আগে আমরা সবাই সেরে নেব একটু ব্রেকফাস্ট, তাই ওপরে আসছিলাম ব্রেকফাস্ট করার জন্য। ওপরে এসে এই সুন্দর ঠাকুরঘরটা পড়লো চোখে। ব্রেকফাস্টে ছিল নানপুরি আর চানা, আর সাথে ছিল মিষ্টি, কিন্তু আমি মিষ্টি নিইনি। তারপর আমরা ঠাকুরমশাইয়ের সাথে একটু কথা বলছিলাম লগ্নর ব্যাপারে, যে কখন লগ্ন আছে। আর এই ঠাকুরমশাই কিন্তু আমার আর অনিরুদ্ধর বিয়ে দিয়েছিল। আর এদিকে আমরা সবাই মিলে বসে জমজমাট একটা বিয়ের বাড়ির গল্প একদিকে চলছে। আর এই যে ছবিগুলো দেখছো, এটা হচ্ছে সোমা দিদির ছেলে আর মেয়ে, আর এইটা হচ্ছে পিসিমণি, পিসমশাই, অর্কদা আর আমার যে ননদ আছে সেই ননদ। এত সুন্দর লাগলো পুরনো ছবিগুলো দেখে, কি বলবো, আমি তো কখনো দেখিনি। আর এইখানে শুরু হয়ে গেল এখন পাটিপত্র। এখন শুরু হয়ে গেল পাটিপত্র। এখানে সিঁদুর, হলুদ, চন্দন বাটা সমস্ত কিছু লাগিয়ে দিয়ে দু পরিবারের কারা কারা উপস্থিত ছিল এই দিনে সেই সমস্ত কিছু শুরু হলো লেখা। প্রথমেই লেখা হলো পাত্র আর পাত্রীর নাম, আর তারপর লেখা শুরু হবে পরিবার পরিচিতি, মানে যারা যারা উপস্থিত ছিল তাদেরই সব লেখা টেখা হবে। এই প্রথমবারই আমি পাটিপত্রটা সামনে থেকে দেখলাম, আর দেখে বেশ মজা লাগছে, খুব আনন্দ হচ্ছে যে একটা বিয়ের বাড়ি এসে গেছে। হয় না, একটা বিয়ের বাড়ি আসলে পরে একটা এক্সাইটমেন্ট যেমন থাকে, ঠিক তেমনটাই হচ্ছে। তোমরা কারা কারা পাটিপত্র ব্যাপারটা জানো সেটা কমেন্টে অবশ্যই জানিও কিন্তু।
একটু সুযোগ পেতেই আমি আরও নিয়ে নিচ্ছিলাম আমাদের দুজনের ছোট্ট একটা ক্লিপ। আর এইখানে শুরু হয়ে গেছে সই করা। এই সইটাই করতে লাগে পাটিপত্রতে ওই পরিবার পরিচয় হিসেবে। তো এখানে সবাই সই করার পর এখন অনিরুদ্ধ করে নিচ্ছিল সইটাকে। এই যে দুবাড়ির পত্র কিন্তু একদম পাশাপাশি রাখা হয়েছে, আর এখন হবে মিষ্টিমুখ। কি ভালো লাগছিল এইটা দেখতে। একটা মিষ্টি সম্পর্ক শুরু হয়ে গেল আজকে থেকেই। পিসিমণি খাইয়ে দিচ্ছিল আমাদের বৌদির বাবাকে, আর কাকু খাইয়ে দিচ্ছিল পিসিমণিকে। দেখতেও খুব ভালো লাগছিল। তারপরেই আমরা চলে গেছিলাম লাঞ্চ সারতে। লাঞ্চে ছিল দুর্দান্ত আয়োজন। প্রথমেই ছিল ভাত আর শাক ভাজা, তারপরে মুগের ডাল কড়াইশুঁটি দিয়ে, আর সাথে ঝুরি আলু ভাজা। তারপর যেটা শো স্টপার সেটা হচ্ছে দুর্দান্ত একটা ফিশ ফ্রাই। ফিশ ফ্রাইয়ের কোয়ালিটিটা কিন্তু দারুণ ছিল, মাছ একদম ভরপুর। তারপরেই এসে গেছিলো আর একটা শো স্টপার, সেটা হচ্ছে পটলের দোরমা। যা খেতে ছিল না। আর দই কাতলা তো বিয়ের বাড়ি বলো বা আশীর্বাদ বাড়ি বলো, বিয়ের বাড়ির শুরুতে না থাকলে পরে দই কাতলা কিছু বলারই নেই। সাথে ছিল আমের চাটনি, পাঁপড় আর মিষ্টি দই, আর ছিল গোলাপ জামুন আর রসগোল্লা, যে দুটো আমি একদমই নিইনি। পাঁপড় আর চাটনি আর তারপর দইটা নিয়েছিলাম। আর এখন আমরা সবাই বেরিয়ে পড়লাম আর এক পিসিমণির বাড়ি যাওয়ার জন্য। তো চলো এখন সেখানে পৌঁছানো যাক। ভাগ্যিস আমরা বাড়ি ঢুকে গেছিলাম তাই, কারণ তারপরেই শুরু হলো জমজমাট বৃষ্টি। সে যে কি দারুণ বৃষ্টি পড়ছিল কি বলবো। তার মধ্যেই পিসিমণি এনে দিল আমাদেরকে কোল্ড ড্রিঙ্ক, আর তারপরই তপরূপদা আর পূজাদি ফিরে এসেছিল। গল্প করতে করতে আমরা সারলাম ডিনারটাও বিরিয়ানির সঙ্গে। আজকে ব্লগটা এতটাই। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব কিন্তু করে যেও।